সকালে ঘুঁটো দিয়েই বিকেলে হঠাৎ বৃষ্টি। আমার ঘুঁটোময় জীবনের তো বেহাল দশা, তার মাঝেও জীবনের কিছু আনন্দ আপনাদের সাথে শেয়ার করবো আজ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। তো সকালে উঠেই মেয়েদের তো প্রধান কাজই থাকে রান্না করা। তো রান্নার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম। রান্নাবান্না শেষ করে তারপরে কাজ থাকে আমার ঘুঁটো দেওয়া বা মেলা দেওয়া। ভাবছিলাম কয়দিন ধরে যেহেতু প্রচণ্ড রোদ হচ্ছে, তো ঘুঁটো দিই, ঘুঁটো দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, যে কারণে আমি বেশিরভাগ দিন ঘুঁটোই দিই। যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়, আর দুপুরে এসে ভীষণ রোদ থাকে, ছাদে কাজ করা যায় না, যার কারণে ঘুঁটো দিয়ে স্কুলে চলে যাই। আর যখন রোদ হয় না তখন মেলা দিই, কারণ হঠাৎ করে মেঘ হলেও মেলা তো হুট করে ঢেকে ফেলা যায়, কিন্তু ঘুঁটো তা করা যায় না। কারণে আমার কাজের সুবিধার্থে যখন যেরকম সুবিধা মনে হয় তখন সেটাই করি। তো যাই হোক, ঘুঁটো দেওয়া তো শেষ হলো, এখন তো বাড়ির অন্যান্য কাজ ছাড়ার পালা। তো আমি নিচে এসেই আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিব, তারপর অন্য কাজ করব। প্রত্যেক দিন সকাল থেকে বিকেল এই কাজগুলো যেন করতেই হয়, না করলে কোনো উপায় নেই। তবে হ্যাঁ, সব কাজ সামলে তারপরে আমি আমার জীবনটাকে উপভোগ করার চেষ্টা করি। সংসার করি বলে কি জীবন উপভোগ করা যাবে না? সংসারের সমস্ত কাজ শেষ করে আমি আমার জীবনটাকে নিজের মতো করে কাটাতে চাই, যেন একটু মনের শান্তি থাকে। তা না হলে পুরো জীবনটাই তো বৃথা। মনের শান্তি তো মেন শান্তি। তো যাই হোক, ঝাড়ু দেওয়ার পর্ব তো শেষ হলো, এবার তো থালা বাসন ধোয়ার পালা। থালা বাসনটা অবশ্য আমি বেশিরভাগ দিন রাতেই ধুয়ে রাখি, কিন্তু আজকে ধুয়ে রাখা হয়নি, সেই কারণে সকালেই ধুয়ে নিচ্ছি। মেয়েকে নিয়ে তো স্কুলেও যেতে হবে, ভীষণই তাড়ায় আছি, তাই তাড়াহুড়া করেই সব কাজ শেষ করছি। তবে মনের আনন্দ থাকলে সংসারে কাজ করতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। নিজের মতো করে একটা একটা করে সব কাজ গুছিয়ে শেষ করি। মেয়েকে সামলায়, একটা ঘাটতারা হাজবেন্ড আছে, সেটাকেও সামলাতে হয়। মন মাইন্ড আর শরীর দুটোই ভালো থাকলে সংসারের কাজ যেন আমার কাছে ভীষণই আনন্দের মনে হয়, কিন্তু মন আর শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। তো যাই হোক, থালা বাসন ধোয়া তো আমার শেষ, এখন বেসিনটা একটু পরিষ্কার করে রাখছি, যেহেতু অনেক নোংরা লেগে গেছে। সকালে উঠে যত কাজই করি না কেন, আমার মন তো এক জায়গাতেই পড়ে থাকে, কখন মেয়েকে রেডি করিয়ে দিব, কারণ মেয়ে নিয়ে স্কুলে যেতে হবে। তো খুব তাড়াহুড়ো করে সব কাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করেছি, আর এরপর মেয়েকে রেডি করার পালা। এই যে মেয়ের স্কুল ড্রেস পরা তো শেষ, এবার তো চুল বাঁধা। এই চুল বাঁধাটাই আমার কাছে প্রত্যেকদিন একটা যুদ্ধ মনে হয়, কিভাবে চুল বাঁধবো। আর যেদিন সময় থাকে না সেদিন ঠিক এইভাবে বেঁধে দিই। আজকেও হাতে একদমই সময় ছিল না, যার কারণে ঠিক সিম্পলভাবে এইভাবে একটা কাটার দিয়ে কোনো রকমের চুলটা বেঁধে দিয়েছি, আর একটা ব্যান্ড পরিয়ে দিব। আর যেদিন সময় থাকে সেদিন আমি চেষ্টা করি একটু ভিন্ন রকম ডিজাইন করে চুল বাঁধার, কারণ তার চুলটা আমি অনেক শখ করে রেখেছি নিজের মতো করে বেঁধে দিব বলে, প্রত্যেক দিন এক এক স্টাইলে। কিন্তু সংসারের এত কাজ সামলে একদমই সময় পাই না। আর এই যে এই ব্যান্ডটা অনেক শখ করে ওর জন্য কিনেছি, কিন্তু পরাতেই পারলাম না, কারণ ওর মাথায় ঠিক মতো থাকছেই না। তাই কি আর করার, একটা সিম্পল ব্যান্ড দিয়ে দিলাম, আর দুপাশে দুটো ক্লিপ দিয়ে দিয়েছি। আর আমার মেয়েকে খুব সুন্দর করে সাজাতে আমার খুবই ভালো লাগে, পুতুলের মতো করে সবসময় আমি সাজাতেই থাকি। আর এই যে স্কুলে এসে ও চিপস কিনে খাই, এভাবে চিপসের মধ্যে কি পাই সেটা দেখার জন্য। আজকে এই যে এইগুলো পেয়েছিল। তো যাই হোক, বাড়ি ফিরে বিকেলে অনেক বেশি মেঘ হয়েছিল, আর হঠাৎ করে বৃষ্টি, আর তারপর আমার এই অবস্থা।